নবীজি বলেছে জান্নাতের বাগান, এই বাগানে বসার মতো ক্ষমতা সবার আল্লাহ দেয় না। আজকে যারা ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার, আপনার, আপনাদের, আমাদের প্রত্যেককে প্রকৃত নবীর উম্মত এবং প্রকৃত নবীর গোলাম করে যেন বাঁচিয়ে নেন। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান, আপনারা জানেন এই পৃথিবীর জমিনে আজ যারা বসবাস করতেন, যারা মোড়লগিরি করতেন, যাদের রাজদবেত ছিল, কিন্তু কাফন পরে আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কোথায় গেল তাদের রাজদব? কোথায় গেল তাদের অহংকার? কোথায় গেল আভিজাত্য? না না না, আল্লাহ পাক যে কোরআন পাকে বলে দিয়েছেন, একটুখানি ফলো করে দেখুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইরা, আমার বাবাজিরা, আজকের আমরা একটুখানি গভীরভাবে চিন্তা করি। এই দুনিয়াটা আমাদের কাছে কিছুই নয়। এই দুনিয়াটা আমাদের কাছে মুসাফিরখানা। এই দুনিয়াটা আমাদের কাছে ফরশক। আল্লাহ নবী বলেছে, এইখানে যত বাজার করতে পারবে, যত সওদা করতে পারবে, কবরে আরাম পাবে, আখিরাতে আরাম পাবে, আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকে আমরা মুসলমান বলে দাবি করি। আজকে দুনিয়া দুনিয়া করে আমরা ব্যস্ত হয়ে পড়েছি বাবা। আজকে সংসার সংসার করে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের নামাজ পড়ার সময় নেই, আল্লাহ নবী বলার সময় নেই, আজকের আমাদের রোজা রাখার সময় নেই। বাবা, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য দৌড়ালাম, একটাবার চিন্তা করলাম না আমার উপায় কি হবে। দুদিন পরে কাফন পরে কোথায় যাব, ওই জায়গাটা কেমন হবে। আর যদি চিন্তা করতে পারতাম, ও ভাই, এই দুনিয়ায় শান্তি পেতে আপনি কবরে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। কিন্তু সব কিছু ভুলে আজকে দুনিয়া আমরা আউ দিতে লেগেছি। কিন্তু না না, মনে রেখে দেবেন, রেখে দেবেন বাবা। চোখগুলো বন্ধ করে দেখুন, সবকিছু অন্ধকার, সব ফাঁকা, কিছুই নেই। আজকের আমরা আন্দাজে দৌড়াচ্ছি, একদিন ভুল ভাঙবে, সেদিন বেশি সময় নেই। যেমন আমি এসে শুনলাম এই কমিটির একজন ছেলে হঠাৎ বুকে ব্যথা, হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে যেতে হয়েছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। আজকের ভাবুন, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমাদের ভুলটা ভেঙে যায়। কিন্তু চিন্তা করার সময় আমাদের নেই। ভাইরা, বাবাজিরা, পৃথিবীর জমিনে আদম নবী থেকে আর আমার আপনার নবী পর্যন্ত সব নবীরা দ্বীনের দাওয়াত দিলেন, কলেমার কথা বললেন, কত আলোচনা তারা করলেন। ও ভাইরা রে,
এই মানুষ মেনে নিতে পারেনি। নবীদের অত্যাচার করেছে, নবীদের নির্যাতন করেছে। আমার ভাই আপনাদের বলছিল, শুনছিলেন ইব্রাহিম নবীর কথা। তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর নবী ছিলেন, কিন্তু তেনার প্রতি অত্যাচার করা হয়েছে, তেনার প্রতি নির্যাতন করা হয়েছে। এমনকি ভাইরা ওই কলেমা বন্ধ করার জন্য বেঈমান নমরুদ আগুন তৈরি করেছে। অনেকে জালি পুড়ি কলেমা বন্ধ করে দেবে, বাবা কলেমা যাতে না বলতে না পারে। কিন্তু মনে রেখে দেবেন, কলেমা হচ্ছে আল্লাহ, কেউ বাধা দিতে পারবে না, আটকাতে পারবে না। আল্লাহর কলেমা কি তবে চালু রয়ে যায়। আজকের আমাদের ভিতর অনেকে বলে ঠাট্টা করে, কলেমার কাজ না দৌড়বার কাজ। আচ্ছা, কোন মানুষ বলে, যারা সুস্থ মানুষ, হ্যাঁ সুস্থ মানুষ কখনো বলে যে কলেমার কাজ না দৌড়বার কাজ? তাহলে ক গিলাস খায় তারপরে এই কথা বলে? যে কলেমা দিয়ে সারা পৃথিবী আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে, যে কলেমা দিয়ে সারা পৃথিবী আল্লাহ সুন্দর বানিয়েছে, আর কিছু নাদান বলছে কলেমার কাজ না দৌড়বার কাজ। জি, তুমি দৌড়বে, তুমি দৌড়বে, কিন্তু কলেমা থেকে যাবে। এজন্য বলছি, বেশি লাফালাফি দাবাদাবি করতে যাবে না। খবর খারাপ আছে বাবা, খারাপ আছে। আমি গতদিন বলছিলাম আপনাদের ওই পাড়াতে দুই একটা যুবক মোটর সাইকেল যেভাবে চালায়, ওদের বেগ দেখেছেন কেমন? আল্লাহু আকবার, হ্যাঁ যেন উড়িয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে হাত ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন সার্কাস দেখাচ্ছে। বাস দেখাতে দেখাতে হাত ছেড়ে দিয়ে যেতে যেতে লরির চাকার তলায় গেছে। জি, আর কিছু বলতে পারে না। বলুন, তাই আজকের বলছি, যত বাড়াবাড়ি করবেন আল্লাহ পাক ফাঁক দিয়ে শুধু দেখে তো দৌড় কদ্দূর। আল্লাহর কমাতে তো 1 সেকেন্ড লাগে না, হ্যাঁ 1 সেকেন্ড লাগে। আব্বাজান ভাইজান, নমরুদ যে কলেমা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কলেমা বন্ধ করা দূরে যাক, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে, পুড়িয়ে মারা দূরে যাক, ওই বেঈমান নমরুদকে পৃথিবীর জমিনে বাবা জুতো পেটাই করে তুলে নিলেন। কিতাবে আছে লেখা, আল্লাহ পাক ওই বেঈমানের নাকের ভিতর দিয়ে একটা খোঁড়া মশা ঢুকিয়ে বাবা মগজগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। বাবা লাস্টের বেলা জুতো পেটাই করতে হচ্ছে। যত বড় বেঈমানি করো না কেন, আমার আল্লাহ কিন্তু দেখতে থাকে। বাবা এমন জুতোর বাড়ি মারলো, বাবা আপনার বলেন মাথার খুলি উল্টে গেল, এইবার মশাটা উড়ে গেল, বেঈমান দুনিয়া থেকে চলে গেল। ও ভাইরা রে, পাই ধরে বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দিও, বেশি লাফালাফি করতে যাবে না। আল্লাহ পাক দেখে বললেন, বান্দা সকল দিকের মালিক আমি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সকল শক্তির মালিক। তোরা আমার কাছে নত হ, আমার কাছে সিজদা কর, আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সব সুখ নেই, একটু আল্লাহর নাম নেবে, সুবহানাল্লাহ বলবে, সুখ নেই। জি, আল্লাহু আকবার। আমাদের মনে যেন শান্তি নেই, শান্তিটা উঠে গেছে বাবা, শান্তি চলে গেছে। কেন? আগের থেকে এখন টাকা কি কমাছে বাবা? হ্যাঁ, সরকার টাকা ব্যান করলো, বুঝলো কার কত আছে, ব্যান করার পরে বুঝতে পারলো না
ঠিক আছে জি, টাকা আছে, বাড়ি আছে, সব আছে, ভিতরে শান্তি বলে কিছু নেই। মা বেটায় অশান্তি, বাপ বেটা অশান্তি, ভাই ভাই অশান্তি, মোড়লে মোড়লে অশান্তি। শান্তি কোথায় পাবে বাবা? একমাত্র শান্তি পেতে গেলে কলেমার ছায়াতলে আপনাকে আসতে হবে। একমাত্র পৃথিবীতে শান্তি দিতে পারে ইমানের কলেমা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাই আজকের আমি বলবো একটু ফিরে আসতে হবে, একটু ফিরে আসতে হবে। আর লাফালাফি করলে চলবে না। বেঈমান ফেরাউন খোদাই দাবি করলো, 450 বছর সর্দি কাশি হয়নি বাবা। ওই বেঈমানের কোনো জ্বর জারি হয়নি। আমার আপনার মাঝে মাঝে যে জ্বর জারি হয়, ওই বেঈমানের জ্বর জারি হয়নি বাবা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। এই বলার পরে আল্লাহ পাক শুধু দেখতে থাকে, ও বেঈমান আজকে তুমি খোদা দাবি করছো কেন? আমি হলাম আসমান জমিনের মালিক, তুমি খোদা দাবি করলে কেন বলো? কিন্তু বেঈমান বলল না, আমি পৃথিবীর জমিনে একটু খোদা হব, আমি একটু ক্ষমতা দেখাবো। আল্লাহ বলে যা তোর ক্ষমতা দেখিয়ে দিলাম। ও ভাই, পৃথিবীর মানুষ বাবা চোখে দেখলো বেঈমানের ক্ষমতা কেমন। জি, এজন্য বলছি বাবা, বেশি ক্ষমতা দেখাতে যাবেন না, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার কিসের ক্ষমতা? বাঁচবো তো 60 বছর, বাঁচবো তো 70 বছর, বাঁচবো তো 75 বছর, থাকবো তো 80 বছর। ক্ষমতা দেখাচ্ছ। আর বেঈমান ফেরাউন 450 বছর, এক আধ বছর না, 450 বছর ও বেঈমানের কোনো সর্দি কাশি হয়নি, জ্বর হয়নি। খোদাই দাবি করেছিল। সে বেঈমানটার লাশ আপনারা দেখেন না? ইন্টারনেটে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, বেঈমানের লাশটা দেখো কি অবস্থা। সব মিশে যাবে বাবা, ক্ষমতাবান আল্লাহই থেকে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যদি নামাজের কথা বলে কুটকুটুনি হয়, এখন নামাজ পড়বো কেন? এখন সময় হয়নি। কত ছলনা, কত ছলনা। এখন নামাজ পড়ে লাভ কি বলে না? জি, রোজার মাস এলি গা বমি বমি করে, বলতো আমার গ্যাস, আমার কিরম হচ্ছে কেন? আজকের 11 মাস খেলে হুলকুন পর্যন্ত, আর রোজার মাস আনি তোমার গা গোলায়, মসির মতো শরীর, কেটে দিলি সারা গ্রাম খাবে। দুপুর বেলা খাচ্ছে, জিজ্ঞেস করছে চাচা খাচ্ছ কেন? বুঝলি গ্যাস, গ্যাস। চালাকি, সব জায়গা বাটপাড়ি করবে। জি, আল্লাহ তোমার মনের খবর রাখে না? আল্লাহ তোমার অন্তরে খবর রাখে না? জি, আল্লাহর নাট কষতে 1 সেকেন্ড লাগে না। এজন্য বলছি বাবা, এখনো পর্যন্ত আল্লাহকে মেনে আল্লাহর পথে চলো। দেখেন না কি অবস্থা পৃথিবীর, কি অবস্থা পৃথিবীর, লক্ষ্য করুন। জি, আল্লাহু আকবার। কালকে আমি নদিয়ায় গেছিলাম, গত রাত্রে, নদিয়া জেলা। জি, এই গত রাত্রের কথা বলছি বাবা। আমি বেড়াসাবাদ থেকে একটু চা খাবো, চার দোকান খোলা নেই। আমি জিজ্ঞেস করছি বাবু এত দোকান বন্ধ কেন? বলতে লকডাউন। আমাদের সব ডাউন, চার দোকানও বন্ধ। বলতে হুজুর খুললি মারতেছে। আমার তাহলে তোরা বাড়ি থাক, কি হবে? জি, সেজন্য বলছি বাপ, আমাদের সব দিক দিয়ে কিন্তু কষে ফেলেছে। কত লাফালাফি করবে, কত দাবাদাবি করবে। আল্লাহ বলছে দাঁড়া, ফসল ফলাবি, খেতে পারবি না। আমি তোর রুজিতে বরকত তুলে নেব, পয়সা হাতে দেব, খাবার ক্ষমতা থাকবে না।
দেখেন এমন এমন রোগ আল্লাহ দিচ্ছে, খাওয়া উঠে গেছে বাবা, খাওয়া উঠে গেছে। এখান থেকে 30 বছর 40 বছর আগে যদি মা চাষির অল্প পান্তা দিত, আমরা কি বলতো, ওয়ালে পালা দেবো, ওয়ালে পালা দেবো, এই কটা। আর এখন যদি একটু বউ দুটো ভাত খুলে দেশে, বলতে আলাদা থালান তোলবো, বউ বলতে তোলবা কেন, তো বলতে ভেতর যাচ্ছে না কেন, খাও খাও। জি আরে ওনার ইচ্ছা ছিল গাড়ি বাড়ি করব, আমি জমি জায়গা করব, আমি বিরাট টাকার মালিক হব, কিন্তু না না চাইলে পেতেন, কিন্তু উনি কিচ্ছু চাইলেন না। এমন জীবন তৈরি করে ভাঙড়ে চলে গেলেন। আজকের মানুষগুলো পাগল, ওনার রওজা যে জিয়ারত করতে লেগেছে। মানুষ হলে তার দাম পাওয়া যায়, মানুষ হলে তার মূল্য পাওয়া যায়, মানুষ হলে আল্লাহ পাক তার কিসমত খুলে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। জি আজকের আমরা সেই জীবন তৈরি করতে পারি। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আমি একটুখানি আপনাদের বলে দিয়ে যাই, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি জীবনটা তৈরি করে চলে গেলেন। মানুষ হলো যে পাগল বেনে গেলেন, উনি বাংলাদেশ চট্টগ্রাম জলসায় গেলেন। আমার দাদা হুজুর পীর জলসার পরে সকালবেলাটা হিন্দু মানুষ এসেছেন, নাম তার প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা পীরের কাছে বসে গেছেন। আমার দাদা পীর হুজুর ডেকে বললো, বাবা তোমার নাম কি? বলে আমার নাম প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুর পীর বললো, বাবা তুমি আমার পাশে বসলে কি ব্যাপার? বলে হুজুর আমি লেখাপড়া জানালো, আমি রিসার্চ করে দেখেছি পৃথিবীর জমিনে ইসলামের কোনো বিকল্প না। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। চাচা 36 বছর নামাজ পড়তেছে, দোয়া কুনুত জানেন না, চালিয়ে যাচ্ছে নামাজ। আল্লাহু আকবার। নামাজের মানে কি? অন্তর মাঝো মাঝো মাঝো, তারপরে পড়ো নামাজ। অন্তর পরিষ্কার করো। নামাজে যখন তুমি দাঁড়াবে মনে মনে করবে আমি পুলসরাতে দাঁড়িয়ে আছি, এর নাম নামাজ। আর আমরা নামাজ পড়ছি মনে মনে করছি চায়ের দোকানে বসে রয়েছি। নামাজ হচ্ছে তো? জি অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বললেন, বাবা তুমি কি বলতে চাচ্ছ? ওই আব্দুল মোমেন বলে না, প্রতাপ চন্দ্র সেন বলেছিল, হুজুর আমি বড় একটা চাকরি করি, আমি বড় মাইনে পাই, আমি অনেক টাকা মাইনে পাই, আমার কোনো কিছু দরকার নেই, আমি চাকরি করব না। আপনি মুজাদ্দিদুল জামান যখন বাংলাদেশে এসেছেন, এই চট্টগ্রামে যখন এসেছেন, এইখানে যখন এসেছেন, আমি আপনার প্রতাপ চন্দ্র সেন আমার মনটা ভরে গেছে। আমি রিসার্চ করে দেখেছি, আপনার হাতে হাত দিয়ে আমি জীবনটা তৈরি করতে চাই। ও যুবক বন্ধুরা, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদের, তুমি আমি মুসলমান হাড়িতে জন্ম, তুমি আমি মুসলমান নারীতে জন্ম, তুমি আমি মুসলমান বাপ মা মুসলমান। কিন্তু একবার বিচার করে রিসার্চ করে দেখুন, একবার বালিশে মাথা হাত দিয়ে দেখুন আমি তুমি মুসলমান আছি কিনা। কিন্তু আজকে যারা মুসলমান, আজকে যারা অমুসলমান, তারা চিন্তা করে মুসলমানের, তারা চিন্তা করে কোরআনের, তারা চিন্তা করে নামাজের, তারা চিন্তা করে রোজার। এই যে রোজাটা চিন্তা আমরা করি না, আমরা মনে মনে করি, মনে মনে করি রোজা রাখলো চলে, না রাখলো চলে। কিন্তু না না না, এই 11 মাস পরে যে রোজা আমাদের কাছে দিয়েছে, আমরা জীবনে গবেষণা করিনি, আমরা জীবনে চিন্তা করিনি, আমরা জীবনে চিন্তা করিনি। যারা গাড়ি চালায় মাঝে মাঝে মোবিল পাল্টাতে হয়, কালো হয়ে যায়, মোবিলটা খারাপ হয়ে যায়, মোবিলটা কমে যায়। যাচ্ছে দুনিয়ার গাড়ি চালাতে গেলে যদি মোবিল পাল্টাতে হয়, বন্ধু তোমার শরীরটা একটু মাঝে 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 ওয়াশ করার দরকার আছে, পরিষ্কার করার দরকার আছে। কি দিয়ে পরিষ্কার করবে বাবা? তাই বছরে বলে না একটা মাস আল্লাহ রোজা দিয়ে দিলে, দিনের বেলা খাবি না, রাতের বেলা খাবি, তোর শরীরটা ওয়াশে পরিষ্কার হয়ে যায়। আর রোজার সময় আমাদের গ্যাস হয়, হুজুর গ্যাসের বাইরে থাকতে পারে না, কিরকম হয়?
গ্যাস হবে না কেন? কই বিড়ি খেতে তো বল দিতে হচ্ছে না। হ্যাঁ, সে বিড়ির পাশাও টান দিচ্ছে চাচা, এত নেশা। জি, পায়খানা যাচ্ছে, ধর গিলে যাচ্ছে, আবার গাঁটিতে একটা লেছে, ওখানে বসে কতন দেবে চালাবে। মুসলমান মুসলমান জি, আজ আমাদের বেদিয়ারা এত আসছে কেন বাবা? বলো একটু, ভেবেছে কেন এত হচ্ছে? সুফি আব্দুল মোমেন আমার দাদা হুজুর পীরের হাতে হাত দিলেন। প্রতাপ চন্দ্র সেন কালেমার দাওয়াত নিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার দাদা হুজুর পীর কলা বললেন, বাবা ও প্রতাপ চন্দ্র সেন, ওই নামটা রাখা চলবে না, ওই নামটা রাখা চলবে না। আমি তোমার একটা নাম দিলাম, আমি মুজাদ্দিদ জামান তোমার নাম দিলাম, তোমার নাম সুফি আব্দুল মোমেন। এই নামটা নিয়ে উনি বুকে করে নিলেন। কি সুন্দর নাম, মনটা ভরে গেল। আমার দাদা পীরের রাখা নাম। জি, আমাদের বাচ্চা হলে মসজিদের ইমামকে ডাকতে হয়, ভালো লোক ডাকতে হয়, আল্লাহর আলেমদের ডাকতে হয়, বাবু আমার ছেলের নামটা রাখো দিন বাবা, আমার মেয়ের নামটা একটু রাখো দিন বাবা। আল্লাহর আলেমরা জানে, নামের মানে জানে, নামের তাৎপর্য জানে। আল্লাহু আকবার। এই নামগুলো রাখতে হয়, এই নামগুলো রাখতে হয়। জি, বাচ্চা হয়ে হয়ে মরে যায় বলে বাপ নিজে রেখেছে মেয়ের নাম পয়সা, আর মরবে না। পয়সা রেখেছে আর মরবে কেন? আল্লাহ, পয়সা মানে কি জানো? বাদ দেবা। তা তুমি কি ওরে বাদ দেবা? এইসব নাম রাখে বাবা, এইসব নাম রাখে। আল্লাহু আকবার। আমার ইউটিউবিতে আছে, আপনারা দেখেননি বাবা? আমি একবার জলসা করতে গেছি, আল্লাহু আকবার, আসরের নামাজ পড়বো, বাড়িওয়ালার বললাম, বাবা একটু নামাজের পার্টি দাও দিন, নামাজ পড়বো। ছেলে ডাকতেছে খিঞ্জির আলী, খিঞ্জির আলী। সর্বনাশ, হলে কি তো নামাজ হবে না? আমি চাচা ডেকে বলতে, চাচা তোমার ছেলের নাম কিটা রাখতে বলে? তো কেন? কোরআনে রয়েছে ওয়ালামাল খিঞ্জির, কোরআনে। হ্যালো, ও দেখো তা ওয়াজ শুনেলো ওয়ালামাল খিঞ্জির, তাই ছেলের নাম রেখেছে খিঞ্জির আলী। আমি তোর মানে জানো তো? বলতেন না, আতে খিঞ্জির মানে সোর, আলী মানে বড়। তোমার ছেলে কি বড় সোর? আমার বলতে তওবা তওবা, কোরআন পাকে সোরের নাম? আমার তো তুমি আন্দাজ পাওনি? কোরআন পাকে কত পাখির নাম আছে, হাতির নাম আছে, গরুর নাম আছে, পিঁপড়ের নাম আছে। বলছি তাই? আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। আমার বলতে, হুজুর এপিট ওপিট করলে হবে? এপিট ওপিট বলতে এপিট ওপিট করবে আমার জাত। আল্লাহু আকবার। ঈদের লে কোমনি দোয়া চালাবো আমি বাপ। জি, তাই আজকের বলছি বাপ, খুব সাবধান, খুব সাবধান। সুফি আব্দুল মোমেন নামটা শুনে মনটা ভরে গেল। অনেক উনি ডেকে বলেন, হুজুর আমি আপনার সঙ্গে ফুরফুরাই যাব। আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আনলেন, আমার দাদা হুজুর পীরের সঙ্গে আনলেন, ফুরফুরার দরবারে থাকতে লাগলেন। আমরা মাঝে মাঝে ফুরফুরা শরীফ যাই, তাকবীর দিতে যাই বাবা, ফুরফুরাকে ভালোবাসি বাবা, অনেকে তাকবীর দিতে যায় বাবা, মনটা ভরে যায়। তাই সুফি আব্দুল মোমেন ফুরফুরা চলে এলেন। আমার দাদা পীরের দরবারে বসে আছে, আমার দাদা পীরের দরবারে বসে আছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলল, সুফি আব্দুল মোমেন তুমি কি করবে? সুফি আব্দুল মোমেন বলে, হুজুর আপনি যা অর্ডার দেবেন তাই করব, যেটা আপনি হলেন আমার পীর। আপনার কথা মতো আমি চলবো, আপনার কথা মতো চলবো। আমি এদিক ওদিক যাব না, আমি এদিক ওদিক যাব না। জি, এই জন্য তো পীরের ব্যাপারটা কিন্তু আলাদা। অনেকে পীরের সাথে পাল্লা দেয়, তাল্লা দেয়। অমুক পীর, ওই দেখো কি করছে দেখে। কোন ইমাম সাহেব যদি কোনো মহিলার সঙ্গে একটু কথা বলে রাস্তার ধারে, বা কোনো মহিলা যদি মাথা ফুঁদিত যায়, আল্লাহু আকবার, ফলো রেখেছে, ফলো রেখেছে। হ্যাঁ, তোমরা তার পেছনে নামাজ পড়ো, সব জায়গায় ফু দিচ্ছে। আচ্ছা বলো দিন দেখি বা। জি, হুজুরির দোষটা ধরার জন্য পাগল, এই তোমার নিজের দোষটা ধরো একটু।
নিজের দোষটা দেখো। আল্লাহু আকবার। আমরা সেদিকে নেই বাবা, অন্যের দোষটা ধরার জন্য কিন্তু পাগল। বোস্তান শহরে একটা বলে না মহিলা নোংরা কাজ করে, এত সুন্দর অপরূপ সুন্দরী মেয়ে, দেখতে তার গোলাপ ফুলের মতো, যে দেখে পাগল হয়ে যায়। মেয়েটা কি করলো, মেয়েটা একটা ঘর তৈরি করলো, ওই ঘরের মধ্যে নোংরা কাজ করতে লাগলো। দরওয়ানকে বসিয়ে রাখলো, 100 টাকা তার ফি। সেই সময় আমি ইতিহাস পড়ে বলছি বাবা, 100 টাকা ফি। বাবা জিজা যাবে 100 টাকা আগে দরওয়ানকে দিতে হবে, তারপর তার কাছে নোংরামি কাজ করতে পারে। মেয়েটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে। কিন্তু না 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 বাবা, গ্রামের আপনার এলাকার যত সম্ভ্রান্ত মানুষ বাবা টাকার দিকে তাকায় না, নোংরা কাজে মেতে গেল, নোংরা কাজে মেতে গেল। ভাইরা রে, বোস্তান শহরে একজন আল্লাহর ওলি ছিল, নাম তার বাইজিদ বোস্তামি। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এখন বাইজিদ বোস্তামি তখন চিন্তা করলো, আল্লাহ এলাকার মানুষ তো সব নোংরা হয়ে গেল, এলাকার মানুষ তো পাপে ডুবে গেল, ওই মেয়েটার কাছে যায় টাকা দেয়, এখন কি করব? ওলিদের কাজ হচ্ছে সংস্কার করা। জোরে বলুন, চিল্লে বলুন। এখন হুজুর কি করলো? একদিন হঠাৎ ফজরের নামাজ কালাম পড়ে ওই মেয়েটার বাড়ির দরজা যে হাজির, লম্বা জামা, টুপি মাথায়, পাকড়ি মাথায়, জি ওই মহিলার বাড়ির দরজায় হাজির। অবাক মেয়েটা তখন ভিতর থেকে দরওয়ানকে বলছে, বাবু প্রত্যেক দিন এ সময় তো 10-12 জন আমার কাছে আসে, অনেক টাকা রোজগার হয়, আর এখনো পর্যন্ত একটা লোক ভিতরে আসে না, কারণ কি? দরওয়ান বলছে, মহিলাকে বলছে, একটা ফকির এসে দাঁড়িয়ে রয়েছে, এই জন্য ভয় থেকে কেউ আসছে না। মহিলা তখন বলছে, ফকির চলবে না, গলা ঢাকান দিয়ে বার করে দাও, এখানে ফকিরের কাজ না, এখানে আমিরের কাজ, মাল লাগবে। দরওয়ান ডেকে বলছে, বাবা ফকির বাবা, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, তুমি কিছু বলবে? বলে, হ্যাঁ আমি বলবো। ওই মহিলার কাছে একটু যাব, ওই মহিলার সঙ্গে আমার দরকার। বলে, যেতে গেলে 100 টাকা ফি, 100 টাকা দিতে হবে। আল্লাহর ওলি দেরি করলেন না, 100 টাকা বার করে দরওয়ানকে দিয়ে দিলেন। দরওয়ান চিল্লা বললেন, 100 টাকা দিয়েছে, বলো না কাশতে দাও। ও ভাইরা রে, যারা যারা দেখছিল বাইরে থেকে অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, দিমাগ খারাপ হয়ে গেল। আমরা নাই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আমরা নাই শয়তানি ওয়াসওয়াসা পাপ করি, আমরা নাই গুনাহ করি, আমরা মেয়েটার কাছে আজকে অন্যায় করি, কিন্তু আল্লাহর ওলি উনি লোভ সামলাতে পারলো না। ওই দেখো হুজুর গেছে, ওই দেখো হুজুর, যাকে তোমরা ওলি বলো, পীর বলো, ওই দেখো ঢুকেছে ঘরে। সব যেন ফুলকচকি হচ্ছে কাছাকাছি। আল্লাহর ওলি ঘরের মধ্যে যাবার পরে ওই মহিলাকে ডেকে বলছে, মা, ও মা, মা আমি 100 টাকা তোমার ফি দিয়েছি মা, তাহলে আজকে তুমি আমার হবে, আমি যতক্ষণ ঘরে থাকবো তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ আমি আপনার পাশে থাকবো, যেহেতু আমি তো টাকার ভুকি, আমি তো টাকা যখন পেয়েছি কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি কি করলো বাবা, ওই মহিলাকে ডেকে বললো, মা তুমি জলদি করে কাপড়টা খোলো, কাপড়টা খোলো, এই কাপড়টা খুলে তুমি গোসল করো, গোসল করার পরে বাক্সে ভালো কাপড়টাকে পরো। মহিলা গোসল করলো, যে তুই যা বলবি তাই শুনতে হবে। এইবার কি করলো বাবা, এইবার কি করলো বাবা, মানে বাক্সেতে নতুন কাপড় পরো, নতুন কাপড় পরলো। আল্লাহর ওলি বললো, মা তুমি জলদি করে উজু করে নাও, উজু করে দিল। আল্লাহর ওলির কাঁধে নামাজের পাটি ছিল, এই নামাজের পাটি বিছিয়ে দিল। বলে, মারে এই নামাজের পাটিতে বসে তওবা করো। দেখেন হুজুর ভিতরে কি করছে, দেখে আল্লাহর ওলি ভিতরে কি করছে, দেখে। আর এরা বাইরে ফুলকচকি হচ্ছে। হুজুর ভেতরে গিয়ে, হুজুর ভেতরে গিয়ে, হুজুর যে কি সর্বনাশ করছে আল্লাহই জানে। চোরের মন ভাঙা বেড়া না,
চোরের মন ভাঙা বেড়া, শুধু মনে মনে করতেছে কি হচ্ছে আল্লাহই জানে। মহিলাকে তওবা পড়ালেন, পড়াবার পরে বলছে মা তুমি 2 রাকাত নামাজ ওই পাটিতে পড়ো। মহিলা পাটিতে 2 রাকাত নামাজ পড়লো, পড়ার পরে আল্লাহর ওলি ডেকে বলছে মা হাত দুখানা তুমি তোলো। ওই মহিলা হাত দুখানা তুলছে, আল্লাহর ওলি বলে আপনার দোয়া করতে লেগেছে, আল্লাহ রে আমার যতটুকু ক্ষমতা আমি করেছি আল্লাহ, আমি ওকে গোসল করিয়েছি, নতুন কাপড় পরিয়েছি, আমি উযু করিয়েছি, নামাজের পাটিতে বলে তওবা করেছি, আল্লাহ এবার তোমার কাজ তুমি করো, আল্লাহ তোমার কাজ তুমি করো। ওই মহিলা আমিন আমিন করতে লেগেছে, আল্লাহর ওলি দাওয়াত দেওয়া লেগে গেল বাবা। ওই মহিলা, এই নোংরা মহিলা হাউ হাউ করে কেঁদে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, জীবনে নোংরামি করব না, আজ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পরব। এগুলো ওলিদের কাজ। কিন্তু সাধারণ লোক, সাধারণ মানুষ এরা এ চোখে দেখতে পায় না, এ চোখে বুঝতে পারে না। আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছে যে সুফি আব্দুল মোমেন আগামী দিনে একজন আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন।